আজকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী প্রথম সভার শেষে আমাদের বেগম রোকেয়া অডিটোরিয়ামে এই আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, মিঠাপুকুরের মাটির মানুষের নেতা, মাননীয় সাংসদ জননেতা জাকির হোসেন সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান দ্বয়। আমাদের মাঝে উপস্থিত আছেন মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থক ভাইরা, সাংবাদিক বৃন্দ, সকলকে আমার আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে বিগত দিনে আপনারা 7 জানুয়ারি সকলে মিলে ঐক্যবদ্ধ হবে মাননীয় এমপি মহোদয় জনতা জাকির হোসেনকে বিরাট আশা করে ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছিলেন। ঠিক তাকে সংসদ সদস্য বানার পরবর্তীতে তার ওই সমর্থিত প্যানেলকে, পূর্ণ প্যানেলকে আপনারা আবার নির্বাচিত করেছেন মিঠাপুকুরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য এবং মিঠাপুকুরের মানুষের উন্নয়নের জন্য। আজকে বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করছেন। আমাদের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা আপনাদের। আমরা আপনাদের সকল উপজেলা পরিষদ এবং মাননীয় সংসদ সদস্য মিলে ঐক্যবদ্ধ থেকে আপনাদের সকল সমস্যা সমাধানের জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আমরা আজকে এমন দিন, যে দিনটি আমাদের বড়দের সৌভাগ্য, যে এমন দিনে আমাদের এই প্রথম সভা হয়েছে, সেই দিনটি হচ্ছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। সে কারণে আপনাদেরকে আমাদের গরিব শুভেচ্ছা জানাচ্ছি ভাইরা আমার। আজকে আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন, আজকে সম্পূর্ণ অনুষ্ঠান শেষে আমাদের প্রথম সভায় আপনারা সকলে কষ্ট করে সকাল থেকে এখানে এসে বসে আছেন আমাদের মুখ থেকে দুটো কথা শোনার জন্য। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করতে পেরেছেন, ঠিক এমনি ভাবে আমরা যেন আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে পারি, সেই দোয়া এবং সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শ্রদ্ধেয় জননেতা জনাব থেকে এভাবে